হাই বন্ধুরা, দেখো মাথায় ঝড় বৃষ্টি, তার মধ্যে বজ্রাঘাত পড়ছে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। আমি খুব রিস্ক নিয়ে ভিডিওটা করেছি, ক্যামেরার মধ্যে জলও চলে যাচ্ছে। তো তোমাদের বন্ধু আমি সুনিতা, তো অবশ্যই ভিডিওটা ভালোবেসে দেখো। ভালোবেসে দিয়েছি, তোমরা শুধু আকাশকে ফলো করো। কীরকম বজ্রঘাত পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর রাস্তায় পুরো একদম জ্যাম লেগে গেছে, গাছপালা পড়ে গেছে, তারপরে ঝড় উঠেছে, আর পুরো জলে জল চারিদিকে হয়ে আছে। আর কি বলবো, বৃষ্টির মধ্যে কিছু বলার নেই। আমি যাই হোক কষ্ট করে বাচ্চাটাকে কোলে নিয়ে আমি তখন বাইকে করে যাচ্ছি নিজের বাড়িতে, মানে বাপের বাড়ি থেকে ছেড়ে আমি নিজের বাড়িতে যাচ্ছি। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যে আসতেই হবে, ফিরতে হবে, মেয়ের স্কুল, অফিসের কাজ ফাজ সব কিছুই আছে। তো অবশ্যই তোমাদের কাছেও ভিডিওটা দিলাম, তোমরা দেখো। তোমরা তো ঘরে থাকো অনেকে, আর রাস্তাঘাটের অবস্থাটা সবাইকে সব কিছু বোঝো না, দেখছো এরকম বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমার ক্যামেরাটার মধ্যে জল পড়েছে টিপ 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 করে, তো একটু একদম মানে মাঝে সাঝে বুঝতে পারবে যে এটা ধোঁয়া ধোঁয়া মতন হয়ে আছে। তো দেখো কী অবস্থা, দেখেছো জ্যাম, তার মধ্যে যদি বৃষ্টি পড়ে, টিপ টিপ করে বৃষ্টি পড়েই গেছে, ঠিক আছে। তার মধ্যে আমরা রাস্তায় যাচ্ছি, আর আর কি বলবো, বলার কিছু নাই। খুব 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 রাস্তাঘাটের অবস্থা খারাপ। আর তোমরা যারা ড্রাইভ করো অবশ্যই গাছ থেকে অনেকটা দূরে সরে গিয়ে, যেদিকে দেখবে গাছ নেই সেদিক থেকে তোমরা ড্রাইভ করে যাবে বা গাড়িটা চালিয়ে যেও, ঠিক আছে। অনেক গাছপালা রাস্তাঘাটে পড়ে যায়, অনেকের ক্ষতি হয়। তোমরা হাতে রিস্ক না নিয়ে, মানে সত্যি কথা বলো, আমার হাজব্যান্ড তো সারাক্ষণ আমি বলছি তুমি ডান দিক চাপো, ডান দিকে গাছপালা নেই, বাঁ দিক ধরে যেও না। গাছপালা কখন বলতে কখন ঝড়ে গাছ পড়ে যাবে। আর রাস্তায় হাওয়া দেখো কীরকম হাওয়া হচ্ছে, গাছপালা দুলছে। আমার তো খুব ভয় লাগছিল, তাও আমি তো ঠাকুর ঈশ্বরের নাম নিয়ে, আমাদের গুরুদেবের নাম নিয়ে, জয়গুরু নাম নিয়ে আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি। সত্যি কথা আমি বারবার বলছি, শুধু ঠাকুরকে আমি যেন ঘরে ফিরে যাই, বাচ্চা কাচ্চাকে নিয়ে সংসার নিয়ে যেন ঘরে যেন ঠিকঠাক ফিরে যাই। সত্যি আমি ঠিকঠাক করে ঘরে ফিরে এসেছি। তারপরে বৃষ্টি হয়েছে, আর তোমাদেরকে ভিডিওটাও দিতে পারছি সুস্থ শরীরে, তোমাদেরও ভালোবাসাতে অবশ্যই। দেখো, আর ও খুব রিক্সে সত্যি গাড়ি চালাচ্ছে, খুব রিক্সে গাড়ি চালাচ্ছে। আর দেখো উপরে আমি আকাশটা দেখাচ্ছি, দেখো, আর উপরে কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমাকে তো বলছে তুমি বাসে চলে, আরে বাসে গেলেই বা কী হবে, বাসে তো আরও দেরি হবে, তাই না। ভিজে যাব, ভিজেই যেতাম। খুব বৃষ্টিটা হয়নি, আর বৃষ্টি পড়ছিল, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, হাওয়া হচ্ছিল। অনেক রিক্সে গাড়িটা সত্যি চালিয়ে নিয়েছে, অনেক রিক্সে, অনেক রিক্সে, কী বলবো। তার মধ্যে এত জ্যাম হয় না গড়িয়াহাটের জায়গাটায়, কি বলবো, ফালতু রাস্তা এক নম্বরে, এত জ্যাম হয়। মানে মানে একটুখানি যাচ্ছে তো জ্যাম, একটুখানি যাচ্ছে তো জ্যাম। তো সত্যি যারা যারা গাড়ি চালিয়ে বাইক নিয়ে যায় না, খুব রিক্সে নিয়ে যায়। তো তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখো মন দিয়ে। আর দেখো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে মাঝে মাঝে তুলে ধরি, অনেক রিস্ক নিয়ে। তো দেখো বুঝতে পারছো কীরকম বৃষ্টিটা হচ্ছে, টিপটি টিপটি, ভালো করে দেখো। বৃষ্টি হচ্ছে, হাওয়া ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে, ঠিক আছে। অনেক আমি হাতে, মানে সত্যি কথা বলবো, ফোনটা অনেক কষ্ট করে নিয়ে আমি ভিডিও করছি। বাচ্চাটাও কোলের মধ্যে শুয়ে, দু হাতে কাজ করা যায় না, আর ট্যাগ করে দিতে হয়, বুঝছো কী অবস্থা রাস্তাঘাটে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, দেখো। আর মায়ের সাথে আমারও একটুখানি ভিডিওটা তুলে নিলাম, নাহলে বুঝতে তো হবে আমি আছি না কে আছে, তাই না। তা আমিও মেয়েদেরও রাস্তার যা আওয়াজ, ট্যাঁ 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 করে, আমার সাউন্ডটা কতটা শোনা যাচ্ছে জানি না, তো অবশ্যই কিন্তু শোনাই যাচ্ছে আমি জানি। তো ভিডিও তোমরা দেখে আমাকে লাইক কমেন্ট করবে, আমাকে বলবে যে কেমন হয়েছে ভিডিওটা, ঠিক আছে। অনেক রিস্ক নিয়ে যখন তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা, অবশ্যই তোমরাও কিন্তু আমার একটু তোমরা ভালোবাসা দিও, পাশে থেকো, ভিডিওগুলো দেখো, ঠিক আছে। আর আমি দেখি ভিডিওর টাইমটাও চেঞ্জ করবো, নাইটে আর ভিডিও ছাড়বো না, আর করবো না এক্সেস মনে এটা, ঠিক আছে। এটা রুবির মোড়ে পুরো একদম কাছাকাছি চলেই এসেছি আমি রুবিতে, ঠিক আছে। আর আকাশটা কীরকম, আকাশের অবস্থাটা খুব খারাপ, মানে এটা কসবা রোড, কসবা, রুবিও আসেনি এখনও, এটা কসবা রোড। খুব 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 মানে আমরা বেশিরভাগটাই এতে যাই, মানে মা ব্রিজ হয়ে যায়। তো আমি হাজব্যান্ডকে বললাম মা ব্রিজ হয়ে যায় না, যদিও বা ঝড় বৃষ্টি হয়
ওখানে কোনো মতে আমরা কিছু করতে পারবো না। আর নিচু হলে তাও আমরা সেফটি একটা জায়গা নিতে পারবো, দাঁড়াতে পারবো। সত্যি কথা। আর আমি না একটু মানে ফোন ব্যাংকের বইটা আপডেট করার জন্যে একটু ঢুকেছি। আর তারপর আমার মেয়ে গিয়ে বলছে, মা তাড়াতাড়ি চলো, খুব ঝড় উঠেছে। তা আমি আর সত্যি তাড়াতাড়ি করে আপডেটটাও আর করিনি, আপডেট অনেকক্ষণ লাগতো। ঝড়টা উঠেছে বলে আপডেটটাও হয়নি। ব্যাংকের বইটাও বার করে নিয়েছি, দিয়ে তারপরে আমি না চলো, দাঁড়াতে হবে না, রানিংয়ে চলো, কোথাও দাঁড়াতে হবে না, যতক্ষণ পারবে রানিং চালিয়ে নিয়ে চলো। আর আমাদের রাস্তাটা অনেকটা হাইওয়ে রাস্তা ধরে পুরো মানে রবি হয়ে অনেকটা দূরে আমাদেরকে যেতে হয়, আসতে হয় আমাদের বাড়িতে। তো সত্যি তোমরা দেখো ভিডিওগুলো, অবশ্যই ভালো লাগবে আমাদের ভিডিও। দেখো এরকম বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখলে এরকম বিদ্যুৎ চমকালো, এরকম হচ্ছে বিদ্যুৎ চমকা। এটা হচ্ছে আমাদের পুরো রবি হয়ে চলে এলাম, আমরা ঢুকে গেলাম। তো দেখো এটা পুরো রবির মোড়, এই দেখো, দেখেছো এরকম বিদ্যুৎটা চমকাচ্ছে। দেখো আরবান, এটা আরবানে। তো আরবানে দেখো উপরে বিল্ডিংগুলো সাইড থেকে কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতে পারছো? দেখো, উফ মাই গড, উফ ওরে, সত্যি সত্যি আমি এগুলো দেখে এত ভয় লাগছে। এই রবির দেখতে পেছনে যাব, রবির মানে আরবানের পেছনে যেতে হবে আরও অনেকটা, 10-15 মিনিটের বেশি টাইম লাগে। ঠিক আছে, মিনিমাম 30 মিনিটের টাইম লাগে এই রবি থেকে আমাদের বাড়িতে আসতে। তো দেখো সত্যি অনেক রিস্ক নিয়ে যাচ্ছিলাম।